মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাকুল কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, নবী আমার দুনিয়ার সকল উম্মতদেরকে জানিয়ে দেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানবা, রাসূলের পদাঙ্ক অনুসরণ করবা। আল্লাহর পরে কারে মানতে হবে? আল্লাহর পরে কারে মানতে হবে? তো যাকে মানবে সে কি? সে আমার কি? নেতা। যাকে মানবো সে আমার কি? তাহলে আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমাদের নেতাকে। আমাদের নেতাকে আল্লাহ শিখাইছেন, আমাদের নেতা হলেন আমার নবী, আপনার মায়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন নেতাকে মানতে হবে মুসলমান, যেই নেতা ৬৩ বছরে একটা মিথ্যা কথাও বলে নাই। এই নেতাকে যদি বলো আমার নেতার পবিত্র, ফুলের মতো পবিত্র, বোঝা গেল আমার রাসূলের নেতা ফুলের থেকেও পবিত্র ছিলেন। কথা বলেন ঠিক কি না? আর আমরা যারা নেতাকে মানি, ওই নেতা নামাজ পড়ে না ৫ ওয়াক্ত। কথা বলেন ঠিক কি না? সুতরাং আমার নেতা, আপনার নেতা বিশ্বনবী মুস্তাফা। কথা বলেন ঠিক কি না? নেতা মানবো কাকে? নেতাকে। নেতাকে বিশ্বনবী। আমার সাথে বলেন, আমার নেতা তোমার নেতা। মাশাআল্লাহ। তাহলে নেতাকে আমাদের বিশ্বনবী মুস্তাফা। আমরা রাসূলের দালাল, আমরা কোরআনের দালাল, আমরা হাদিসের দালাল, আমরা পরকালের দালাল, আমরা কোরআনের দালাল, আমরা ইসলামের দালাল। কথা বলেন ঠিক কি না? আমরা কখনো কোনো দলের দালালি করি না, আমরা ইসলামের দালালি করি, আমরা কোরআনের দালালি করি, রাসূলের দালালি করি, সাহাবাদের দালালি করি। আমাদেরকে দালাল বলতে পারেন, কোরআনের দালাল বলেন, ইসলামের দালাল বলেন, আমাদের কিছু যায় আসে। আমরা গর্ববোধ করতে বলতে পারবো আমরা রাসূলের দালাল, ইসলামের দালাল, কোরআনের দালাল, আল্লাহর দালাল, পরকালের দালাল। বলেন মারহাবা। সুতরাং আমাদের নেতাকে বিশ্বনবী মুস্তাফা। আল্লাহ বলতেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। যারা আল্লাহকে আল্লাহ বলে মানবে না, যারা রসুলকে নেতা বলে মানবে না, যারা নেতা রসুলকে মানবে না, যারা দুনিয়ায় অন্য ব্যক্তিকে নেতা মনে করবে, আল্লাহ বলেন বান্দা ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। যেই ব্যক্তি রসুলকে নেতা না মানিয়া অন্য ব্যক্তিকে নেতা মানতে চাইবে, আমি আল্লাহ ওই ব্যক্তিকে কখনোই ভালোবাসবো না। নেতা মানতে হবে কাকে? রসুলকে। নেতা মানতে হবে কাকে? আল্লাহর পরে রসুল, রসুলকে নেতা মানতে হবে। রসুলকে নেতা মানলে ভালোবাসবেন যিনি, তিনি কে? আপনারা আমাকে ভালোবাসেন? ভালোবাসেন কিনা? আমি ভালোবাসি কাকে? রসুলকে। আমি ভালোবাসি কাকে? আল্লাহকে। আমি ভালোবাসি কাকে? রসুলকে। আল্লাহ রসুলকে ভালোবাসি। সুতরাং আমি আল্লাহ রসুলকে ভালোবাসার কারণে আপনারা আমাকে ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ যেই ব্যক্তি আল্লাহ রসুলকে ভালোবাসবে, দেশকে ভালোবাসবে, ওই ব্যক্তিকে আমি ভালোবাসবো, সবাই ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? দেশকে ভালোবাসছে কে বলেন তো? দেশকে ভালোবাসে, দেশেই ছিল, দেশেই আসছিল, দেশেই মৃত্যুবরণ করছে, তিনি কে? মাশাআল্লাহ। তিনি বলছেন কি, আমার দেশ, আমি দেশ থেকে যাব না, দেশেই জন্ম নিয়েছি, দেশেই মৃত্যুবরণ করব, এই দেশ ছেড়ে আমি যাব না, আমার মৃত্যু দেশেই হবে। সুতরাং দেশকে ভালোবাসার কারণে দুনিয়ার সকল মানুষ দল মত নির্বিশেষে সবাই তাকে ভালোবাসছে। কথা বলেন ঠিক কিনা? তুমি দেশকে ভালোবাসো, তোমাকে আমি ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? তুমি দেশের বিরোধিতা করবে, তুমি দেশকে নিয়ে ষড়যন্ত্র করবা, তুমি দেশের সম্পদ লুণ্ঠন করবা, তোমাকে দেশের মানুষ ঘৃণা করে, তোমাকে লাঞ্ছিত অপমানিত করবো। কথা বলেন ঠিক কিনা?
দেশকে ভালোবাসো, তোমাকে ভালোবাসবো, রসুলকে ভালোবাসো, তোমাকে ভালোবাসবো, আল্লাহকে ভালোবাসো, তোমাকে ভালোবাসবো। যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে, যেই ব্যক্তি রসুলকে ভালোবাসবে, যেই ব্যক্তি কোরআনকে ভালোবাসবে, যেই ব্যক্তি মসজিদকে ভালোবাসবে, যেই ব্যক্তি মক্কাকে ভালোবাসবে, যেই ব্যক্তি মদিনাকে ভালোবাসবে, ওই ব্যক্তিকে দুনিয়ার সকল মানুষ ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ বলেন, বান্দা আল্লাহকে ভালোবাসো, রসুলকে ভালোবাসো, রসুলকে নেতা বানো। রসুলকে নেতা মানলে দুনিয়ার মানুষ তোমাকে ভালোবাসবে, দুনিয়ার মানুষ তোমাকে কি করবে? ভালো। সুতরাং মুসলমান, আজকে বড়ই আফসোস, বড়ই পরিতাপের বিষয়, আমাদের আজকে এমন একটা মজমা, এখানে মজমার ওখানে মানুষ হাঁটাহাঁটি করতেছে, মেলায় ঘুরতেছে। ভাইও, রসুল এই দুনিয়ার, রসুল এই ইসলামের জন্য, দিনের জন্য রসুল কত কষ্ট করেছে, সাহাবারা কত কষ্ট করেছে। সাহাবাদের জীবনী পড়েন, সাহাবাদের জীবনী পড়েন, রসুলের জীবনী পড়েন। রসুল এই ইসলামের জন্য যখন তায়েফে গিয়েছিলেন, রসুলকে তায়েফবাসীরা, তায়েফের দুষ্ট ছেলেরা পাথর মেরে মেরে রসুলকে রক্তাক্ত করে ফেলেছে। কথা বলেন ঠিক কি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কত কষ্ট করেছেন। খাব্বাবকে একদিন রসুল, ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, খাব্বাব তুমি ইসলাম গ্রহণ করছো, ইসলামের গ্রহণ করছো কিভাবে একটু আমাকে শোনাও না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জামালগিরিয়া দেখাইতেছে, ও ওমর এই যে দেখো এখানে হাড্ডি আছে, গোশত নাই। ওমর বলতেছে, খাব্বাব এখানে তোমার হাড্ডি আছে, গোশত নাই কেন? ওমর বলতেছে, খাব্বাব বলতেছে, তোমার কি ফক্স হয়েছে কি না? বলে, না না, ইসলাম গ্রহণ করার কারণে, তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহ আল্লাহ রসুলের কথা বলার কারণে ওই বেঈমান বেদিনরা আমাকে উত্তপ্ত বালির ভিতরে শোয়াইয়া উত্তপ্ত আগুনের উপর শোয়াইছে। আর ওই শোয়ানোর কারণে ওই আগুনের আঙ্গারে আমার গোশতগুলা এখান থেকে খসিয়া খসিয়া পড়ে গেছে। সেই খাব্বাব বলে, আরো কি দেখতে চাও? জিহ্বাটা বের করেছে, জিহ্বাটা বের করার পরে দেখতেছে জিহ্বার ভিতরে ক্ষত ক্ষত হওয়া। ওমর বলতেছে, খাব্বাব তোমার জিহ্বায় কি হয়েছে? কাটা কাটছে কিনা? জিহ্বায় কি হয়েছে? ক্ষত কেন? দাঁতের নিচনে পড়ছে কিনা? বলে, ওমর না না, এই জিহ্বার ভিতরে আমি খাব্বাব ইসলাম গ্রহণ করার কারণে ওই বেঈমান বেদিনরা পাহাড়ের চূড়ায় নিয়া খেজুর গাছের কাটা দিয়া জিহ্বাটা বের করিয়া করিয়া এইভাবে খোসা দিত রে, এও কি দিত? খোসা দিত। আর বলতো, খাব্বাব ইসলাম ছাড়বা নাকি ক্ষত করতে করতে দুনিয়া থেকে বিদায় দিয়া দিব? ওই খাব্বাব মুখ দিয়া বের হয়তো, আল্লাহু আহাদ, আল্লাহু আকবার। এইভাবে আমাকে খোসায়া খোসায়া আমার জিহ্বাটা রক্তে রঞ্জিত করে দিয়েছে। তারপরও খাব্বাব ইসলাম ছাড়ে নাই। আমার নবী, আপনার নবী, মায়ার নবী তায়েফে যখন যায়, ওই তায়েফবাসীর ওই দুষ্ট ছেলেরা রসুলকে ফাতর মেরে মেরে রসুলকে রক্তাক্ত করে দিয়েছে। রসুলের রক্ত মুবারক ঝরতে ঝরতে জুতা মুবারক সাথে লেগে গেছে। কথা বলেন ঠিক কিনা? এত এত কষ্ট করিয়া সেই ইসলাম তোমাদের মধ্যখানে আসছে বাজান। আজকে তুমি নামাজে আসো না, কোরআনে মজনায় বসতে চাও না, অথচ ইতিহাস ঘেটে দেখো এই ইসলামের জন্য নবীরা সাহাবারা কত কষ্ট করেছে। ভাই, যে কোনো জিনিস কষ্ট করিয়া অর্জন করলে কষ্ট লাগে, কিন্তু ভাইও কষ্ট করিয়া অর্জন না করলে তোমার কাছে মনে হয় হাও হাও। কথা বলেন ঠিক কিনা? কষ্ট করিয়া পড়ালেখা করছি, এখন বুঝি পড়ালেখার কি কদর। কষ্ট করিয়া যখন ঢাকায় পড়ালেখা করি, আলুর ভর্তা ডাল খেয়ে কত কষ্ট করিয়া পড়ালেখা করছি ভাই। এখন এগুলা বললে হয়তো অনেকে মনে করে মিথ্যা কথা বলে, গল্প করে, কাহিনী বলে, কিচ্ছা বলে, গপ কথা বলে, মিথ্যা কথা বলে। না না, অনেক কষ্ট করে পড়ালেখা করছি ভাই। আজকে কষ্ট করার কারণে আমি গুনাহগার, এখানে বসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান,
এই ইসলামটা কিন্তু খালি খালি আসে না রে বাজান। এই ইসলামটা আমার আপনার কাছে আসতে অনেক অনেক ত্যাগ তিতিক্ষার পর ইসলামটা এখানে আসছে, কথা বলেন ঠিক কিনা? রসুলের ত্যাগ, সাহাবাদের ত্যাগ, নবী রাসূলদের ত্যাগের বিনিময়ে এই ইসলামটা আমাদের কাছে আসছে। সুতরাং এই ইসলামটা হেলায় হেলায় ছেড়ে দিয়েন না, এই ইসলামটাকে মূল্যায়ন করতে হবে। কোরআন মাহফিল মজমায় ইলম আলমের মজমায় বসতে হবে। বসলে যেই ব্যক্তি ইসলামকে মহব্বত করবে, ইসলামকে মূল্যায়ন করবে, কোরআনকে মূল্যায়ন করবে, ওই ব্যক্তিকে মূল্যায়ন করবেন যিনি তিনি কে? বিশেষ বক্তার আগমন, মুস্তাফা কামাল জিয়াদি হুজুরের আগমন বুরুন্দিবাসীর পক্ষ থেকে।